এরপরে দেখো ডিএসসি 4B এর রবীন্দ্রনাথ টেগর থেকে কী কী প্রশ্ন এসেছে। রবীন্দ্রনাথ থেকে প্রথম প্রশ্ন এসেছে, রবীন্দ্র দর্শনে মানুষ শব্দের অর্থ কী? বিশ্বকর্মা বলতে রবীন্দ্রনাথ কাকে ইঙ্গিত করেছেন? রবীন্দ্র দর্শনকে মূর্ত অদ্বৈতবাদ বলা হয় কেন? রবীন্দ্র দর্শনের জীবন দেবতা কাকে বলে? মানুষের সসীম সত্তা কোনটি? রবীন্দ্রনাথের বিশ্বমানব বলতে কী বুঝিয়েছেন? রবীন্দ্রনাথ ঈশ্বরকে ব্যক্তি করেছেন কেন? রবীন্দ্র দর্শনে মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক কীরূপ? ধর্ম বলতে রবীন্দ্রনাথ কী বুঝিয়েছেন? মানুষের অভীষ্ট কী? রবীন্দ্র দর্শনে মুক্তি বলতে কী বোঝো? মানবতাবোধ বলতে কবিগুরু কী বুঝিয়েছেন? রবীন্দ্রনাথের কাছে ভালোবাসা শব্দের অর্থ কী? তত্ত্বমসি মহাবাক্যের অর্থ কী? মুক্ত দৃষ্টি বলতে রবীন্দ্রনাথ কী বুঝিয়েছেন? 5 নম্বরে যে প্রশ্নগুলো এসেছে, মানুষের প্রকৃতির মধ্যে যে সীমাবদ্ধতা আছে তার দুটি উদাহরণ। মানব প্রকৃতির অসীম অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্ম কী? ধর্ম তার স্বভাব থেকে কীভাবে বিচ্যুত হয়েছে? রবীন্দ্র দর্শন অনুসরণে মনুষ্যত্বের প্রকৃতির সংক্ষেপে ব্যাখ্যা করে। রবীন্দ্র দর্শনে ধর্ম ও দর্শনের মধ্যে কী সম্পর্ক রয়েছে? আরেকটি প্রশ্ন 5 নম্বরে এসেছে যে ব্যক্তিত্ব প্রকাশ হলো সত্যতা, রবীন্দ্র দর্শনের দৃষ্টিতে সংক্ষেপে ব্যাখ্যা করে। আর 10 নম্বরে এসেছে রবীন্দ্রনাথকে অনুসরণ করে সত্যতা ও ঈশ্বরের সম্পর্কে ব্যাখ্যা। সসীমতা ও অসীমতা দুটি মানব প্রকৃতিরই অঙ্গ, রবীন্দ্র দর্শন অনুসারে ব্যাখ্যা করো। রবীন্দ্র দর্শন অনুসারে ধর্মের প্রকৃতি ব্যাখ্যা। রবীন্দ্রনাথ তার মানুষের ধর্মগ্রন্থে যে উদ্বৃত্ত ধারণা ব্যক্ত করেছেন সেটি লেখো।